উনি কি সরাসরি কোনো হুমকি আপনাকে এখন পর্যন্ত দিয়েছেন, আপনি কিংবা পেয়েছেন আপনি? ওই যে বলে যে বাসায় আসো বিরিয়ানি খাওয়াবো, ওইটা বলে যদি গুম করে ফেলে বুঝেন না, মানে ওনাদের তো সিস্টেম অনেকগুলা। ওই যে আমাদের যখন আন্দোলন করতেছিলাম তো বিভিন্ন জায়গায় বলছিল গণভবনে একটু আসো, তোমাদেরকে নাস্তা রাস্তা করাবো। ওই সময় আমাদেরকে হ্যাঁ ডিবি হারুন দেখেন না ভাত খাওয়াইছে এটা মানুষের সামনে দিছে। পরে উনি আমার বিরিয়ানি খাওয়াইতে নিয়ে বিরিয়ানি খাওয়াবে, এটা ছবি দিবে আর ভিতরে যে আমার কেলাবে। আমার ওই কেলানি খাওয়ার তো দরকার নেই, গুম করে ফেলে আমার টেরা পাওয়া যাবে না। ওই যে এরশাদ শিকদার নাকি কারো গুম করা হলো মাগুর মাছকে খাওয়াইতো, এখন ওনার ওইখানে আল্লাহ জানে কোন মাছ আছে, পরে খাওয়াই ফেলে। আমার দরকার নাই তো এরকম রিস্কে পড়ার আমার। বাবা ঢাকা শুনে কি যে একটা নির্বাচন চলতেছে, এরা চাচা বাতি যে কি তামসাটা শুরু করছে একটা কল্পনা করতে পারে। মির্জা আব্বাস যে বিরিয়ানি খাওয়ার দাওয়াত দেয়, কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি বিশ্বাস করে না, আল্লাহ বিরিয়ানি খাওয়াইবো না, নিয়ে গেলে গুম করে দিব। এরশাদ শিকদারের সাথে তুলনা দিতেছে। আর মির্জা আব্বাস মনে করছিল যে হাদি ভাই গেছে চলে এখন শান্তি মতো একটা নির্বাচন করবো, কিন্তু সবচেয়ে অশান্তি হয়েছে এই নাসির উদ্দিন পাটোয়ারি আসাতে। অশান্তির গোট